নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চামড়ার রং হবে ফর্সা সাদা, ধবধবে ফর্সা যুবক হবে। তার দেহের পোশাক হবে সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া একজন যুবক। এসেই বলবে নামাজি বান্দাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই প্রশান্ত আত্মা, আসো আসো আসো, বের হয়ে আসো। আরে ভাই, কোথায় যাব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর জান্নাত আর ক্ষমা আর সন্তুষ্টি তোমার অপেক্ষায় আছে, তুমি বের হয়ে আসো শুধু। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, এটা আমার হাতে কি দেখেন তো? এই আওয়াজ কমলে কেন সিরাজগঞ্জের ভাইরা? এটা কি গোল না চারকোনা? আরো জোরে, গোল না চারকোনা? আগে হাদিসটা বলে নেই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি যেই মুরব্বি হবে, নামাজি যেই যুবক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে বিশেষ করে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। এবার আমার ডান হাত দেখেন তো, একটু অভিনয় করবো হাদিসের প্র্যাকটিক্যাল অনুযায়ী। ডান হাত দেখা যায়? দেখেন, মালাকুল মউত আপনার সামনে আসবে, নামাজি বান্দার সামনে ডান হাত দিবে, রুহটাকে সুন্দর করে বের করবে, রুমালে রাখবে, ভাঁজ করবে, এমনি সুন্দর করে ভাঁজ করে, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, আপনার রুহটাকে নিয়ে সোজা জান্নাতের ঠিকানা ইল্লিন পর্যন্ত মালাকুল মউত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ হবে।